আপনারা কি জানেন যে ইন্ডিয়ার থার্ড লার্জেস্ট প্রপার্টি ওনারকে? বকফ বোর্ড, যেখানে পার্লামেন্ট এখন কিছু চেঞ্জেস আনতে চাইছে। কিন্তু এই বকফ মানে কি বা এটা কাজ কিভাবে করে? বকফ মানে হচ্ছে যে কোনো রকমের প্রপার্টি যেটা তুমি ঈশ্বর, ভগবান বা আল্লাহর নামে চ্যারিটি পারপাসে দান করতে চাইছো বা দান করছো অ্যাকর্ডিং টু দি ইসলামিক ল, সেটাই হচ্ছে বকফ। এবার এই সমস্ত প্রপার্টিগুলো আগে ইসলামিক ল এর আন্ডারে ম্যানেজ হতো, আর একবার যে প্রপার্টি ওয়াকের আন্ডারে চলে আসতো সেটা আর ফেরত নেওয়া সম্ভব নয়। তো এই সমস্ত বিষয়ে আগেও অনেক কন্ট্রোভার্সি হয়েছে। তো এখন কিছুদিন যাবত যে র্যালি সম্মুখীন হতে হচ্ছে, তো সেখান থেকে সেখানকার মানুষজনদের থেকে প্লাস নিউজ রিপোর্ট থেকে যেটুকু বুঝতে জানতে পেরেছি যে এখন গভর্নমেন্ট কিছু চেঞ্জেস এই ওয়াকফ বিলে আনতে চলেছে বা এনেছে। বেসিক কিছু চেঞ্জেস আমি তোমাদের তুলে ধরবো। ভেরিফিকেশন অফ দি প্রপার্টি, যেখানে ট্রান্সপারেন্সি মেনটেন হবে, যেটা আগে হতো না। দ্বিতীয়ত, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ইনভলভ করা হবে, যিনি এই সমস্ত ডোনেটেড প্রপার্টিগুলোকে মনিটর করবে যাতে সেগুলোর মিসইউজ না হয়। অ্যান্ড থার্ডলি, যে ওয়াকফ বোর্ডে মহিলা মেম্বার ম্যান্ডেটরি করা হয়েছে। এবার এই সমস্ত যেসব বেসিক আইডিয়া বা চেঞ্জেস আনা হয়েছে, এগুলো কি ততটাই জরুরি? বা এই চেঞ্জেসগুলো কি ইন্ডিয়াকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারবে? এটা আপনারা আমাকে জানান।